তারাবি পড়তে দাঁড়িয়েছি, এসা হয়ে গেছে। তারাবি পড়তে দাঁড়িয়ে হাতটা বেঁধেছি, সূরা ফাতিহা বলেছি, আর একটা সূরা বলেছি, রুকুতে গেছি। রুকুতে যখন গেছি তখন গরমের দিন কারেন্ট চলে গেছে। তা পিছন দিক দিয়ে একটা ছেলে তখন বলছে, যার শালা কারেন্টটা চলে গেল। নামাজ পড়তে পড়তেই বলছে, যার শালা কারেন্ট চলে গেল। বলছি ওরে, আমারও খুব হাসি লেগে গেল, বুঝলেন? হাসি থামানো যায় বলুন? ও যখন বলছে যার শালা কারেন্ট চলে গেল, আমি মনে মনে ভাবছি যে নামাজের ভিতরে যদি বলে যার শালা কারেন্ট চলে গেল, তাহলে বাইরে হলে কি বলতো? আশ্চর্য ব্যাপার। এটা আমাদের নামাজিদের অবস্থা। আল্লাহ তাআলা বলছেন ইউরাউন, যারা লোক দেখানো সালাত আদায় করে। তবে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে সাকার নামক জাহান্নামীদের জিজ্ঞাসা করবে জান্নাতীরা যে কেন তোমরা জান্নাতের ভিতরে এসেছো? তারা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা শুধুমাত্র জাহান্নামে এসেছি, নামাজি ছিলাম না তাই। তার মানে এই আয়াত থেকে একেবারে স্পর্শ হয়ে গেল বেনামাজি জান্নাত যেতে পারছে না। পারছে? এই আয়াত অনুযায়ী পারছে? পারছে না। আর ইউরাউন, আল্লাহ বলছে ওয়াইল নামক জাহান্নামে যাবে ওরা যারা লোক দেখানো নামাজ পড়ে। এবার একটা কথা বলি, 4 দিন আগে রমজান মাস পার হলো, সব মসজিদে দেখবেন ঝামেলা, কাতার নিয়ে ঝামেলা, কারো জুতো চুরি, ইমাম সাহেবের পাছাতে লাগা, মানে এত নতুন নামাজিদের আবির্ভাব। একদম দেখবেন মাগরিবের 1 ঘন্টা আগে দাঁতন করছে, মনে হবে ফেরেশতা একেবারে। ঈদের নামাজ হয়ে গেল, ডিজে বাজাতে বাজাতে চলে গেল সিনেমা দেখতে। হ্যাঁ, ঈদের নামাজ হয়ে গেল, কাজ করতে চলে গেল, একদিনও মসজিদের ধারে পাশে গেল না। এরকম লোক এই গ্রামে আছে প্রচুর প্রচুর। এরা লোক দেখানো নামাজি। আবার কিছু লোক আছে জুম্মার দিনে যায়, একদম ফক সেন্ট মেরে সাদা পাঞ্জাবি পরে, মানে অনেক টাকা পয়সার মালিক তো, একটু গরম গরম ভাব না দেখালে হবে? হ্যাঁ, জুম্মার দিনে গিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছে, পাছাতে লাথি মারলে সূরা ফাতিহা বলতে পারবে না, ইমামের পিছনে গিয়ে বসছে। ওর পাছাতে যদি একটা লাথি মারা হয় তা ও একটা আলিফ বার করতে পারবে না, অথচ ইমামের পিছনে সেই দাঁড়াবে যে ইমামের অনুপস্থিতি। ইমাম ইমামতি করছে, বাই চান্সের পায়খানা লেগে গেল, পেচ্ছাপের প্রয়োজন, কিছু একটা হলো, ও চলে গেল ফট করে নাকে হাত দিয়ে, সে গিয়ে যে ইমামতিটা করবে এই ক্ষমতা ওর নাই। ও ফক সেন্ট মেরে গিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছে। আশ্চর্য ব্যাপার, শুধু জুম্মার দিনে দিনে যায়। এই যে একটা হাদিস শুনে রেখেছে, কি হাদিস? হাদিস শুনে রেখেছে, একটা জুম্মা থেকে আর একটা জুম্মার পাপগুলিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্ষমা করে দেওয়া হয়। কি বলছি বুঝতে পারছেন না? তবে হুজুরের এটা জানা দরকার ছিল যে কাদের ক্ষমা করা হয়, এটা জানা ছিল। জব কার্ড বুঝেন তো? জব কার্ড আপনাদের গ্রামে হয়নি? হয়। তা গ্রামের মোড়ল পঞ্চায়েত কালকে অ্যানাউন্স করে দিয়েছে যে আগামী বুধবার পাঞ্জাব ব্যাংকে টাকা দেওয়া হবে, যারা যারা জব কার্ড আছে গিয়ে লাইন দিয়ে টাকা তুলে নিবে, ম্যানেজার বলে দিয়েছে। আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, তার আগে আছে আব্দুল শুকুর, তার আগে আছে আব্দুল সুবহান, তার আগে আব্দুল গফফার, 3 জনা টাকা পেয়ে গেল। আপনি এবার আপনার বইটা কাউন্টারের ভিতরে দিয়েছেন, যা কাউন্টারে যে বাবু আছেন উনি সুইচটা দাবিয়েই বলছে, ভাই তুমি কাজ করেছিলে? যে না, কাজ করা তো হয়নি, জব কার্ড আমার আছে, কাজ করিনি। আচ্ছা বলুন তো টাকা পাবে কি পাবে না? পাবে? পাবে না। শুধু জব কার্ড থাকলে হবে না, কাজের হাজিরিটা তুলতে হবে। এক জুম্মা থেকে আরেক জুম্মা ক্ষমা করে দেওয়া হবে কাদের? শুধু মুসলমান আব্দুল সত্তার, আব্দুল গফফার বড় পাঞ্জাবি পরে জুম্মার দিন উপস্থিত হয়েছে এর জন্য নয়। এ শুধু কলেমা পড়েছে, জব কার্ড করা আছে, কিন্তু 1 সপ্তাহ যে হাজিরি ছিল না, 1 সপ্তাহ হাজিরি দিয়েছে? দেয়নি। তার মানে ওকে ক্ষমা করা হবে না। শুনুন, যারা শুধু জুম্মার সালাত আদায় করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, ইউরাউন এই দলের ভিতরে আপনারাও আপনাদের জন্য ওয়াইল নামক জাহান্নামের কথা আল্লাহ ঘোষণা করছেন। যারা রমজান মাসে নামাজ আদায় করেছেন, রমজান মাসে যারা সালাত আদায় করেছেন, এমনি মাসে যারা মসজিদে আসতে পারছেন না, এমনি মাসের ব্যাপারে যারা অভিযোগ করছেন নানান রকমের, তাদেরই ব্যাপারে আমার মনে হয় আল্লাহ তাআলা বলছেন ইউরাউন, এদেরই জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে।
তার মানে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়া লাগবে। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। বিপরীত দিকগুলো নেন। আর শেষ ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন, সময় শেষ। এটা বলে দিয়ে তবে যাই, ওদিকে সূরা 3-এর আরো 3টা আয়াত বাকি আছে, ওটা আর বলা হবে না, এইটাই বলে যাই। ওয়ায়ামনাউনাল মাউন, আল্লাহ তাআলা বলছেন যারা তার প্রতিবেশীকে সামান্য কিছু জিনিস উপকার করা থেকে বিরত থাকে এদের জন্য জাহান্নাম। বিপরীত আপনি শব্দটা গ্রহণ করুন, প্রতিবেশীকে সর্বদাতে সহযোগিতা করবেন, এটা উত্তম কাজ। কি বলছি বুঝতে পারছেন? প্রতিবেশীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো প্রতিবেশী আর একটা প্রতিবেশীকে যেন তার দেওয়ালে কাঠ বা কুঞ্চি টেক লাগিয়ে রাখতে নিষেধ যেন না করে। আমার বাড়িতে কল নেই, আপনার বাড়িতে কল আছে, আমার স্ত্রী আপনার বাড়িতে 2-3 দিন পানি আনতে গেছে, আপনার স্ত্রী মিষ্টি করে বলছে বুবু আমাদের কলে এসো না, কলের খারাপ হয়ে যেতে পারে। আপনাদের বাড়িতে 15টা লোক কল টেনে পানি নিচ্ছে, তখন খারাপ হয় না, আর আমার বউ গিয়েছে 2 দিন আর খারাপ হয়ে যাবে? ঈদের 2 দিন আগে 3 দিন আগে আমি গরু কিনেছি একটা, আমার বাঁধার খামার নেই, আপনার খামারে বেঁধেছি, আপনার স্ত্রী বলছে কি ব্যাপার মমতাজুল হুজুর আমাদের খামারে গরু বাঁধছে, মনে হয় জায়গাটা দখল করে নিবে। সকালবেলাতে কুঞ্চি দিয়ে ফজরের নামাজ পড়েই এসেছে, নামাজ পড়ি কুঞ্চি দিয়ে ভালো করে ঘিরে দিয়ে তবে ঘরে গেছে যাতে গরুটা আমি বাঁধতে না পারি। ও নামাজি, ঈমান আছে তো? আল্লাহর নবী মানা করেছে, আল্লাহর নবী মানা করে দিয়েছে প্রতিবেশীকে সহযোগিতা করবেন সব সময়। হাঁকাচল্লা করিয়েন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কিছু আয়াত বাকি থেকে গেল, হায়াত বাকি তো من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, আসছেন, চলে গেছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা সহিহ হাদিস এবং কোরআনের আলোকে আলোচনা শুনছিলেন।
আমার খুব কাছের মানুষ, বন্ধুবর, অত্র এলাকার শ্রদ্ধার পাত্র জনাব তাসিরউদ্দিন সাহেব হাফেজাহুল্লাহ। এখন আমি এসেছি কিছু কথা বলবো। তমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের খুব পরিচিত একটি সূরা। সাধারণত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন অধিক অংশ মানুষেরই এটা মুখস্থ, অধিক অংশ মানুষেরই। কিন্তু দুর্ভাগ্য হলেও এটা সত্য যে আমরা 1500 বছর আগে পবিত্র আল কোরআন এসেছে, আমরা তার বাংলা অনুবাদটি কখনো পড়ে দেখার চেষ্টা করিনি। পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া, বাংলা বই, উপন্যাস, কবিতা, গদ্য, ছন্দ, পদ্য, উপন্যাস সব কিছুই পড়ি, কিন্তু পবিত্র আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, কি বলতে চেয়েছেন, কাদের জন্যে বলেছেন, এই ব্যাপারগুলি আমরা কখনোই পড়ে দেখিনি। আমি বক্তা, আমি বড় আলেম নয়। বড় আলেম আলাদা, শাইখুল হাদিস আলাদা, আমি বক্তা। বক্তাটা আলাদা সাবজেক্ট। তা যেটায় বক্তব্যর বক্তার পরিচিতি ঘটে তার গলাতে, তার জবানে, আলহামদুলিল্লাহ, খারাপ ভালোটা আল্লাহর প্রশংসা। মানে গলা আমার ভেঙে চানাচুর হয়ে গেছে আজকে। ওই জন্য সভাপতি সাহেবকে বললাম যে আপনি আমাকে 1 ঘন্টা মতো টাইম দেন। মাঝখানে তাসিরউদ্দিন ভাই গন্ডগোল করে দিল, চালাকি করে বাড়িয়ে দিল। তবু আমি একটা একটা করে বলছি ভাঙা গলাতে, নাচতে নেমে ঘোমটা দিলে হবে না। সেই হিসাবে সর্বপ্রথম আমি বলি যে পবিত্র আল কোরআনে যতগুলি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন তার মধ্যে এত আশ্চর্য কথা এবং এত গুরুত্বপূর্ণ কথা আর কোন সূরাতে বলেছেন এটা আমার চোখে পড়ে না। আর অন্যান্য বিষয় আলোচনা আছে, তাওহীদ, হায়াত, মওত, জান্নাত, জাহান্নাম, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যেটা আপনি অবাক হয়ে যাবেন, যেটা সম্ভব কি করে। কোন রকমের আজে বাজে কথা না বলে আমি সূরাটার বাংলা অনুবাদ প্রথমে করি। আল্লাহ তাআলা বলছেন অত্তিন। এখানে কাসমিয়া, আল্লাহ তাআলা 3 ফলের কসম করে বলছেন। 3 এর অনেক ব্যাখ্যা হয়েছে, তার মধ্যে নির্ভরযোগ্য ব্যাখ্যা ঠিক আমাদের এখানে ডুমুরের মতো যে ফল, এই ডুমুরের মতো দেখতে এই ফল, এটা ডাইরেক্ট ডুমুর নয়। আপনি তাফসীর ইবনে কাসির খুলে দেখুন, ডুমুরের মতো দেখতে এই ফলটা জেরুজালেম তথা ফিলিস্তিনে খুব বেশি হয়। পৃথিবীর 3টে দেশে হয়, ফিলিস্তিনে বেশি হয়, ইদানিং ওমানে এই ফলটা কিছু দেখা যায়, আর দেখা যায় আপনার আরেকটি দেশ, পার্শ্ববর্তী দেশ ইরাক, এই দেশের কিছু অংশে এই ফলটা দেখা যায়। এই ফলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন অত্তিন, তারপরে কসম করছেন জাইতুন। জয়তুন যেটা আমাদের এখানকার মানুষেরা জলপাই বলছে, জলপাই, এইটার কসম করে বলছেন অতুরে সিনিন। আর সিনাই পর্বতের কসম করে বলছেন
যে সিনাই পর্বতে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথোপকথন করেছিলেন, এই পাহাড়ের কসম করে আল্লাহ বলছেন। এবার একটা কথা বলি, আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ কসম করে কখন? না, আমি রাত 2টোর সময়তে বাড়ি এসেছি, দরজা আওয়াজ করছি, আমার স্ত্রী দরজা খুলে দিল। তা আমার স্ত্রী একটু মেজাজটা কড়া করে আমাকে বলছে, এত রাতে কোথায় ছিলে? আল্লাহ, নূরপুরে তাসিরউদ্দিন ভাই জলসার ডেট করেছিল, আমি জলসায় বক্তব্য দিতে গিয়েছিলাম। আমার স্ত্রী তখন বলছে, না তোমাকে দেখে আমার একটু সন্দেহ হচ্ছে, তুমি তো জলসায় এরকম জামা কাপড় পরে তো যাও না, কোনো ব্যাপার আছে নাকি বলো তো? প্রায় মাঝে সাঝে তুমি রাত 2টোর সময়তে ঘরে আসো, কি ব্যাপার? তখন আমার স্ত্রী যাতে আমাকে বিশ্বাস করে তাকে গুরুত্ব দিতে গিয়ে আমি বললাম, আল্লাহর কসম, আমার মরা নানির কসম করে বলছি, আর কি বলবো তোকে, আমার বেটার কসম, আমার বেটির কসম, আমি জল সাথেই গিয়েছিলাম, কোথাও যাইনি। যদিও আল্লাহ ছাড়া কারো নামে কসম করা ঠিক নয়, করা যাবে না। অনেক মানুষ করে বেটার মাথায় হাত দিয়ে, মাটিতে দাঁড়িয়ে মসজিদের কসম, মাদ্রাসার কসম, কোরআনের কসম, কোনো কসম করা যাবে না। এমার্জেন্সি পদক্ষেপের জন্য যদি কসম কেউ করে, আল্লাহর নামে করবে। তা আমি আমার স্ত্রীর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক, এই জন্যে আমি কসমটা খেয়ে গুরুত্ব বোঝাতে চাচ্ছি যে দেখো আমি সৎ, আমি কোথাও যাইনি, নূরপুরেই আমি ছিলাম। এবার আপনাকে বলছি, আচ্ছা আল্লাহ তাআলা যদি আপনাদের নূরপুর গ্রামের মানুষ, যদি গ্রামের পঞ্চায়েত একটা ন্যায্য প্রাপ্যদার মানুষকে যদি কিছু না দিয়ে অপ্রাপ্যদার মানুষকে যদি কিছু দেয়, আর গ্রামের জনসমক্ষে যদি সেটা প্রকাশ হয়ে যায়, তাহলে মানুষ তার বিরুদ্ধে আঙুল তুলবে কি তুলবে না? তুলবে। যদি এখন তোলার আর ক্ষমতা নেই, তুললেও গ্যারেজ হয়ে যাবে, গ্যারেজ হয়ে যাবে না? গরিব মানুষের ঘর আসছে কেটে ধনী মানুষ পেয়ে যাচ্ছে। হয়তো আপনাদের এলাকায় হয় না, আমাদের ওদিকে হচ্ছে। আপনাদের দিকে হচ্ছে? হচ্ছে। জি, যত অন্যায় করুক আপনার এলাকার কোনো নেতা, জনগণ তার বিরুদ্ধে কথা বলে কি বলে না? মমতা খালা এমন গালাগালি দিচ্ছে পাবলিক, কখনো ওর বোনের কাছে যাচ্ছে, কখনো ওর মায়ের কাছে, কখনো ওর নানির কাছে। নরেন্দ্র মোদী বাবরি মসজিদ ভেঙে দিয়েছে বুলডুজার দিয়ে লকডাউনে, ওর মা বোন খালা ফুফু সবার কাছে ঘুরে আসছে মানুষ। যদিও কথাটা খারাপ, তবুও বললাম আপনাকে। তার মানে ভুল ত্রুটি হলে মানুষ তার বিপক্ষে গালাগালি করবে, প্রতিবাদ জানাবে প্রয়োজনে। 115 টাকার পেট্রোল যদি কালকে সকালে 120 টাকা হয়, দেখবেন বিরোধী পক্ষের মানুষেরা রাস্তা অবরোধ করছে, করবে না? করবে। এবার আপনাকে একটা কথা বলছি, আচ্ছা আল্লাহ কিয়ামতের মাঠে যদি কোনো অপরাধীকে ধরে যদি জান্নাতে দিয়ে দেয়, আচ্ছা কিয়ামতের মাঠে সেদিন মিছিল উঠবে, আল্লাহ তুমি কেন ওকে জান্নাতে দিলে, কেন ওকে জান্নাতে দিলে, কেন ওকে জান্নাতে দিলে? প্রতিবাদ চাই, এর জবাব চাই, এর জবাব চাই, জবাব তোমায় দিতেই হবে। বলার লোক থাকবে? থাকবে? থাকবে না, কেউ থাকবে না। কোন মানুষকে ধরে যদি জাহান্নামেও দিয়ে দেয়, আমার বেটাকে যদি জাহান্নামে দেয়, আমি তার বিরুদ্ধে মামলা চালাতে পারবো কিয়ামতের মাঠে? পারবো না। যিনি হচ্ছেন বিচারকের বিচারক, যিনি ওহু আলা কুল্লি শাইইন কাদির, পৃথিবীর সমস্ত বিষয়ের উপরে যিনি ক্ষমতা রাখেন, এই রকম স্রষ্টা মানুষকে কাকে বোঝাতে চাইছেন এতগুলো কসম করে? কাকে ইম্পর্টেন্ট ভাবছেন? কাকে গুরুত্ব দিয়ে এতগুলি কসম করছেন? কেন? একটা মাত্র কথা বলার জন্য আল্লাহ তাআলা কসম করছেন। এখনো কসমের জবাব দেননি আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন,
খলাকাল ইনসান ফি আহসানি তাকদীর। কসমের জবাব, আমি মানুষকে তৈরি করেছি উন্নত পরিকাঠামো দিয়ে। এখানে এবার কয়েকটা কথা আপনাকে বলি। আচ্ছা, আল্লাহ কজন? এক। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। হযরত মুহাম্মদ ছাড়া কোরআন আর কারো কাছে অবতীর্ণ হয়েছে? হয়নি। মাধ্যম, মাঝখানে মিডিয়া করেছে কে? জিবরিল, তাই তো? তাহলে জিবরিলও একজন, নবীজিও একজন, আল্লাহ একজন। আল্লাহ তাআলা এখানে কি বলছেন? মানুষকে তৈরি করেছি আমি সুন্দর পরিকাঠামো দিয়ে। এর সমস্ত দিকটাই সুন্দর। এর বচনভঙ্গি, এর দেখার রূপ, এর চলন, এর মেধা, এর কাঠামো, এর সমস্ত কিছুটাই সুন্দর। এটা আল্লাহ এখানে বলছেন। আর এক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসান যায়ীফা, মানুষকে আমি পৃথিবীতে পাঠিয়েছি বড় দুর্বল করে। দু রকমের কথা হলো, এখানে বললেন বড় কাঠামো ভালো করে পাঠিয়েছি, আর এই জায়গাতে বলছেন খুলিকাল ইনসান যায়ীফা, মানুষকে আমি দুর্বল করে পাঠিয়েছি। এটা দু রকমের পদ্ধতি হলো। তিন রকমের কথা আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বালহুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ জানোয়ার, শুয়োর, কুকুর, গরু, ছাগল, তার থেকেও মানুষ নিকৃষ্ট। কি বুঝলেন? একটাই আল্লাহ, একজন নবীর উপরেই কোরআন অবতীর্ণ হচ্ছে, মাধ্যম করছেন জিবরিল। কোরআন একটাই, একে কোনো সন্দেহের অবকাশ নেই। তারপরেও আল্লাহ অত্তর আয়াতে বলছেন মানুষকে আমি তৈরি করেছি বড় পরিকাঠামো দিয়ে, সুন্দর করে। আর এক জায়গায় বলছেন তৈরি করেছি দুর্বল করে। আর এক জায়গায় বলছেন এরা গরু ছাগলের থেকেও নিকৃষ্ট। তিন জায়গা তিন রকমের কথা, তাই তো? আপনাকে এবার একটা একটা করে বোঝাই। আল্লাহ তাআলা বলছেন যে খুলিকাল ইনসান যায়ীফা, মানুষ বড় দুর্বল। আমরা দুর্বল কোন দিকে? আপনাকে একটা জিনিস বলছি, খুব মন দিয়ে শুনুন। একটা কসাইখানাতে গরু জবাই করা হলো, ধরে নেন, হয় সাধারণত অনেক সময় দেখবেন কসাই যে মাংসের ব্যবসা করে, ও তার দিল কলিজাটা বার করার পরে দেখে যে দিলে পোকা হয়েছে। দেখা যায় না? কুরবানিতে গরু জবাই করলে দেখা যায় না যে দিলটা খারাপ হয়ে গেছে? হয় না? হয়তো হয়। এই গরুটা তার মালিক বিক্রি করেছে 10 দিন আগে। এই 10 দিন আগে থেকে এই লোকটা 2 বছর যাবত এই গরুটা দিয়ে হাল চালাচ্ছে, জমি চাষাবাদ করছে। 2 বছর 2 বছর চাষাবাদ করার পরে বিক্রি করেছে কসাইয়ের কাছে। কসাই বাড়িতে ওয়েট করিয়েছে 10 দিন, তারপরে ওকে জবাই করেছে। জবাই করার পরে প্রমাণ হচ্ছে যে ওর কলিজা খারাপ। এবার আপনাকে বলছি মানুষ কত দুর্বল। একটা গরুর ওজন টোটালে যদি পাল্লাতে চাপানো হয় 5-7 কুইন্টাল হয়ে যাবে মনে হয়, এমনও বড় গরু আছে। এত বড় একটা দেহ, তার ভিতরের কলিজা খারাপ, পোকা লেগেছে। তার মালিক পৃথিবীর কোন ল্যাবরেটরিতে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেছিল যে আমার গরুটার ভিতরের কলিজাটায় পোকা লেগেছে? দেখেছিল? দেখেনি। ওই অবস্থাতে 2 বছর যাবত হাল চালিয়েছে, কোনো অসুবিধা হয়নি। জবাই করার পরে প্রমাণ হলো ওর কলিজা খারাপ। আল্লাহু আকবার। মানুষ কত দুর্বল। চাচা কি ব্যাপার, উপর হয়ে শুয়ে আছো? আর বলিও না ভাতিজা, পিঠে একটা ফোঁড়া হয়ে গেছে সামান্য, চিত হয়ে শুতে পারছি না। জি, কিডনির ভিতরে ডাক্তারবাবু ফটো করে বলছে, মানে 1 সুতো পরিমাণ, 1 ইঞ্চিও নয়, 1 ইঞ্চিকে মনে হয় 100 দিয়ে ভাগ করলে যেটা আসবে, এই পরিমাণ কিডনিতে একটা পাথর হয়েছে।
মোটামুটি 30,000 টাকা শুধু ফটো করতে গেছে। আর ডাক্তারের ওষুধ তো আলাদা। বহরমপুর, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, ভেলোর, সাই বাবা, দেবী সিটি সব ঘুরে চলে এলো, সামান্য একটা পাথরের যন্ত্রণা সহ্য করতে পারছে না। অথচ একটা গরু, তার কলিজা খারাপ, 2 বছর হাল চালালো, তার কোনোদিন ওষুধ খাওয়ার প্রয়োজন হয়নি। হয়েছে? হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ বড় দুর্বল। আরো কি দুর্বল আপনাকে বলছি। প্লেন আবিষ্কার করেছে কে? ফেরেশতারা না মানুষে? মানুষ। রকেট আবিষ্কার করে চাঁদে যেতে সক্ষম হয়েছে কে? মানুষ। মাটির তলাতে গ্যাস ছিল, এই গ্যাসগুলো সিলিন্ডারে ভরতে হবে, আবার ওভেনে পাইপ ফিট করতে হবে, লাইটার দিয়ে জ্বালিয়ে গোশত রান্না করা যাবে। এ পদ্ধতি আবিষ্কার করেছে কে? মানুষ। মানুষ কত দুর্বল। আপনি এখান থেকে চেন্নাই যাবেন, দমদম এয়ারপোর্টে প্লেনে উঠেছেন, তা প্লেনে যারা ওঠেন তারা জানেন ছাড়ার টাইম হলো, 2 জন ইঞ্জিনিয়ার এসে প্লেনটাকে চেক করছে যান্ত্রিক কোনো ত্রুটি আছে কিনা। কোনো ত্রুটি থাকতেও পারে। দেখার পরে, মেশিন দিয়ে চেক করার পরে পাইলটের কাছে ইনফরমেশন এসেছে কন্ট্রোল রুম থেকে, যে আপনি নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে আপনার প্লেন আসমানের উপরে তোলেন, আপনার টাইম হয়ে গেছে, যান্ত্রিক কোনো ত্রুটি নেই। 200 জন যাত্রী আছে। প্লেনের সেবিকারা দরজা লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে এরকম করে দেখিয়ে দিচ্ছে সিট বেল্ট এরকম করে লাগান। আর বাই চান্স প্লেন যদি দুর্ঘটনায় পড়ে যায়, সিটের তলাতে এরকম প্যারাসুট রাখা আছে, এরকম ভাবে নিয়ে এইভাবে পড়ে ঝুলে পড়বেন। আর আমরা এখন এত উঁচুতে যাব অমুক বিমানবন্দরের উদ্দেশ্যে। যে যে ধর্মের মানুষ, গড, ভগবান, ঈশ্বর সবাই স্মরণ করে থাকুন। আমরা কলকাতা নেতাজি সুভাষচন্দ্র থেকে এইমাত্র ছেড়ে যাচ্ছি। 200 জন যাত্রী। কন্ট্রোল রুম ছেড়ে দিতে বলল, প্লেন উঠে গেল আসমানের উপরে, যাত্রীরা বসে আছে মজা করে। যাত্রীরা 10 মিনিট পরে আসমান থেকে ভেঙে প্লেনটা ধুম করে পড়ে গেল মাটিতে। পেপার পত্র পত্রিকায় এরকম ঘটনা দেখতে পাওয়া যায়, যায় তো যায়, যে প্লেন ভেঙে পড়েছে। আচ্ছা বলুন, কন্ট্রোল রুম দমদম এয়ারপোর্ট যদি বুঝতে পারত 100,000 কোটি টাকার প্লেন, 200 জন নিরীহ যাত্রী, আমার 4 জন পাইলট, আমার 10 জন কর্মচারী, সেবিকা, আমার এত দামি প্লেন, 200 জন নিরীহ মানুষ 10 মিনিট পরে ফাঁকা আসমান থেকে ভেঙে মাটিতে পড়ে যাবে, একজনও বেঁচে থাকবে না, তাহলে বলুন কন্ট্রোল রুম তাকে পারমিশন দিত যে উপরে উঠে চেন্নাইয়ের দিকে যাওয়া শুরু করো? পারমিশন দিত? দিত না। আল্লাহ বলছেন খুলিকাল ইনসান যায়ীফা, পৃথিবীতে যত মেশিন আবিষ্কার করেছ, যত উন্নত মানের যানবাহন আবিষ্কার করেছ, যত তোমরা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, স্যাটেলাইট যা কিছু আবিষ্কার করেছ, তবে শোনো, আমার জ্ঞান ধরে রাখার, আমার জ্ঞান বোঝার মেশিন আবিষ্কার করা পৃথিবীর মানুষ সক্ষম নয়। 2 মিনিট পরে কি হবে, 2 সেকেন্ড আগে কি হবে, এইটা বোঝার মেশিন আজও পর্যন্ত আবিষ্কার করা যায়নি। পৃথিবীর যদি কোনো মেশিন আবিষ্কার এরকম হতো যে 10 মিনিট পরে প্লেনটা ভেঙে যাবে, এত দামি প্লেন, 200 জন নিরীহ যাত্রী মারা যেত? যেত? যেত না। আল্লাহ বলছেন খুলিকাল ইনসান যায়ীফা, নিশ্চয়ই মানুষ অতীব দুর্বল। হয়তো কিছু টাকা হয়েছে, কিছু টাকা হয়তো হয়েছে, দেখছেন না কিছু লোককে বাজারে কেমন কেমন দেখছেন। চেন্নাই কাজে গিয়েছিল, আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, খাওয়া হতো না। ওর মা পরের বাড়ি থেকে চাল তৈরি করার কাজ করতো, মুড়ি ভাজা কাজ করতো, পাছা দেখা যেত জামা কাপড় পরলে। চেন্নাই গেছে, তা আল্লাহর কারিশমা, বড় ঠিকাদার হয়েছে, বাড়ি এসেছে, হাতে 4টে সোনার চেন গলায়, আর হাতে ব্রেসলেট পড়েছে, আর কেরালার মতো ফাড়া লুঙ্গি পড়েছে, আর ছাতি বার করে গ্রামে ঘুরছে ঈদের দিনে। এরকম মানুষ আছে না?
আছে আছে, মানে ও ভাবাতে চাইছে কি ছিনু আর কি হুনু, ওর মাটিতে পা পড়ে না। গ্রামে তাসিরুদ্দিন ভাই ঢুকেছে, ভয়ে সালাম করে না, যে যদি বিল বইটা বার করে মাদ্রাসার ফিরোজপুরের কিছু চানা যদি চায়, যে এই যে তোমাকে 5 তলাতে তুলেছে ও তোমাকে 1 সেকেন্ডে গাছতলাতে নামিয়ে দিতে পারে। এটা পারে কি পারে না? পারে, পারে। বিশাল জ্ঞানী, বলছে খুরের মতো ধার, এত জ্ঞানীও সাইডে দাঁড়ানো যায় না। আল্লাহ বলছে তোর 12টা বাজাতে 4 মিনিট টাইম লাগবে না, আমার শুধু তার ধরে টেনে দেবো হালকা করে, দেখবি নিজে পায়খানা করে নিজে চাটবি। এরকম লোক দেখেছেন? কত হাই স্কুলের হেডমাস্টারকে আমি দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে, কি ব্যাপার মাস্টার মাসে এরকম হি 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 করছে কেন? বলছে তার লুজ হয়ে গেছে মরি সাহেব। আল্লাহ বলছে আমায় চিনো না, তোমরা বড় দুর্বল, বেশি বদমাইশি করতে যেও না। দুটো টাকা হয়েছে বলে ডান দিকে বাম দিকে পা ফেলছো, কোন দিকে ঠিক থাকে না নাকি? বড়কে সম্মান করতে হয়, ছোটকে স্নেহ করতে হয়, এটা তোমার জানা নেই, সব ভুলে গেলে। আল্লাহ বলছেন খলিকাল ইনসান যায়িফা, তোমাকে আমি উন্নত মানের করে পাঠানোর পরেও তোমাকে আমি দুর্বল করে দিয়েছি। আর একটা কথা সূরা 3-এ যেটা বললেন এইটার একটু বলি। আল্লাহ তাআলা বলছেন মানুষকে তৈরি করেছি সুন্দর করে, আদর করে পাঠিয়েছি পৃথিবীতে। আপনাদের কাছে একটা জিনিস জানতে চাইছি, খুব ভেবে চিনতে বলুন। যদি বলেন আপনি হাদিস কোরআন বলেন না, আমি তো জানি না, তো বলবো কি করে? আমি তো জানি না। তাসিরুদ্দিন ভাইয়ের মতো তো আমার অত ইলমিয়াত নেই, আমি বক্তা, এটা বলেছি। আমি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে একটা একটা করে বলছি। মানুষ সুন্দর প্রমাণ কি করে করবেন? এই দেখুন আপনাকে করছি। আচ্ছা বলুন তো, আপনাদের এলাকায় কোনো গরুর যদি, মানুষের যদি বাচ্চা হয়, হাঁটতে টাইম লাগে কতদিন? এই মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? বলছে 11 মাস 12 মাস। যে আর কেউ বলছে 2 বছর, মানে ও কারুর ছেলে দেখেনি, 2 বছরে হাঁটতে শেখে। 12-13 মাস হলে একটা একটা করে পা চালাতে শুরু করে। আচ্ছা এবার বলুন, গরুর বাচ্চা হলে কতদিন হাঁটতে টাইম লাগে? সঙ্গে 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 সঙ্গে। এই ডিফারেন্স কেন? মানুষের বাচ্চা